সবার আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে লেগে বাকি আরও কোনো ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং বা অন্য কিছুর প্রিপারেশন নেওয়া যায় কিনা বা ব্যাকআপ হিসেবে কিসের প্রিপারেশন নিব, এটা অনেকে ভুল ডিসিশনে ভুগো। স্পেশালি এসএসসি 24 সামনে যখন মেডিকেলের প্রিপারেশন নিতে যাবা, তখন তারা মাইন্ডসেট একটা জিনিসে রাখবা, তোমার টার্গেট শুধু মেডিকেল। সত্যি কথা বলতে শুধু টার্গেট মেডিকেল যদি রাখো, তোমার অলমোস্ট ভালো মতো প্রিপারেশন নিলে চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট তারপরেও আমরা সবসময় বলি যে মেডিকেলের সাথে ভার্সিটি অথবা ঢাকা ভার্সিটি প্রিপারেশনটা ব্যাকআপ হিসেবে রাখতে। দেখো, তোমার যদি মেইন সাবজেক্ট ম্যাথ না হয়ে থাকে, তাহলে তুমি ঢাকা ভার্সিটির তুমি প্রিপারেশনটা সাথে সাথে চালাই যেতে থাকবা। কিন্তু ম্যাথ যদি তোমার মেইন সাবজেক্ট হয়, তখন তো তোমার ঢাকা ভার্সিটিতে ম্যাথও দাগাইতে হবে, ম্যাথের জন্য একটা এক্সট্রা করে পড়তেও হবে, এক্সট্রা করে প্র্যাকটিস করতে হবে, প্রিপারেশন নিতে হবে, পরীক্ষা দিতে হবে। ওই ক্ষেত্রে কিন্তু ওই প্রিপারেশনটা নিতে যায় তুমি আবার মেডিকেলের প্রিপারেশনটা আবার পিছিয়ে যাও না। এটা হচ্ছে মেইন কথা। সেকেন্ড কথা, তুমি যদি ভার্সিটির যে অন্যান্য বিভাগের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আবার বাংলা পড়া লাগবে, তারপর আন্তর্জাতিক পড়া লাগবে, ওগুলোর প্রিপারেশন নিতে যায় মেডিকেলে পড়াতে যেন আবার পিছায় না যাও। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য শুধুমাত্র মেডিকেলের দিকে যদি ফোকাস করো, তাহলে তোমার আউটপুট পাওয়ার সম্ভাবনাটা অনেক। ম্যাথ মেইন সাবজেক্ট না হলে তোমার জন্য একটা অ্যাডভান্টেজ পয়েন্ট, বাট ম্যাথ যদি আর তারপরেও তুমি একটা দেখো কথা শোনো, ধরে নাও মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংলিশ পার্টটা নাই। এখন ইংলিশ পার্টটা আছে, তোমার তো ইংলিশ পার্টটা পড়া লাগতেছে। সেমভাবে তুমি যদি ম্যাথের ঢাকা ভার্সিটি তোমার যদি টার্গেট থাকে, তখন তুমি এভাবে মাইন্ডসেটটা তৈরি করে নাও যে ম্যাথও তোমার পড়া লাগবে। যেরকম আমি একটু আগে বুঝাই বললাম যে ইংলিশ তোমার ধরে নাও ছিল না, এখন আছে, কিন্তু পড়া লাগতেছে, কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু ওইভাবেও তুমি যদি ঢাকা ভার্সিটির জন্য ম্যাথের প্রিপারেশনটাও, যাদের মেইন সাবজেক্ট ম্যাথের প্রিপারেশনটাও ওইভাবে করেসপন্ডিংভাবে নিয়ে যাওয়ার, তুমি যদি ধরে নাও এটা আমার পড়া লাগবেই, তাহলে তুমি পারবা। সত্যি কথা বলতে এটা অসম্ভব কিছু না, তুমি যদি চেষ্টা করো অবশ্যই পারবা। আমি পারছি, অনেকে পারছে, সবাই পারছে। ঢাকা ভার্সিটিতে ম্যাথের প্রিপারেশন খুব একটা হামরি কঠিন কিছু না। শর্ট সিলেবাসটা পড়বা, এমসিকিউগুলো পড়বা, কোশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো পড়বা, বেশি বেশি প্র্যাকটিস করবা। দিনের যে কোনো একটা অংশ অথবা প্রত্যেকটা সপ্তাহের যে কোনো একটা অংশে তুমি ওই ভার্সিটি প্রিপারেশনটা নিবা। বাট করবা নাকি, বিভিন্ন ধরনের ভার্সিটি স্ট্যান্ডার্ড কোচিংগুলোতে ভর্তি থাকার যথেষ্ট দরকার নাই। যেমন ধরে নাও তুমি উন্মেষে ভর্তি আছো, সাথে সাথে কি ভার্সিটি ইউনিটে ভর্তি থাকবো আমি উদ্ভাসের? না, দরকার নাই ভাই, তুমি চালাতে পারবা না, এটা তোমার জন্য অনেক বার্ডেন হয়ে যাবে। তুমি মেডিকেলের প্রিপারেশনই ঠিক মতো নিতে পারবা না। তুমি ম্যাথটা নিজের মতো করে যাবা, মেডিকেলের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে ম্যাথটা নিজের মতো করে আগাইতে থাকবা, যেন তোমার এই কনফিডেন্সটা থাকে যেন আমার হুটহাট করে পরীক্ষা নিলে আমি যেন অ্যাটলিস্ট 15টা এমসিকিউর মধ্যে 10টা এমসিকিউ কারেক্ট করে আসতে পারি। আর লাস্ট যে মেইন কথা, ওটা হচ্ছে মেডিকেলের প্রিপারেশনের সাথে সাথে ঢাকা ভার্সিটি প্রিপারেশনটা এমনভাবে নিবা যেন ধরে নাও, তোমাকে আমি একটা বাস্তব কথা বলি, এমন একটা মাইন্ডসেট রাখবা যে মাইন্ডসেটে যে তুমি পড়াটাকে, ঢাকা ভার্সিটির পড়াটাকে এমনভাবে গুছিয়ে রাখবা যেন মেডিকেলের ভর্তি পরীক্ষাটা শেষ হওয়ার পরে তোমার যদি 2 সপ্তাহ সময় থাকে অথবা 1 সপ্তাহ সময় থাকে, ওই 1 সপ্তাহের মধ্যে তুমি সব কিছু কভার আপ করে ফেলতে পারবা। আমি তোমাকে ওই সিনারিটা বলি। দেখো, ধরে নাও মেডিকেলের ভর্তি পরীক্ষা আজকে শেষ, তোমার ঠিক 7 দিন পরে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা। তখন তুমি এমন একটা তোমার মানে প্রিপারেশনটা আগেই গুছিয়ে রাখছো, তুমি অলমোস্ট গুছিয়ে রাখছো, কিন্তু কোথাও পরীক্ষা দাও নাই, কোনো ধরনের ইম্পর্টেন্ট কোনো কিছু করো নাই। যখন এই 7 দিন থাকবে, 7 দিনের মধ্যে এমন চেষ্টা করা যেন তোমার চান্সটা পায়ে যাও। ওই চেষ্টার মধ্যে থাকবে যে বেশি বেশিবার করে পরীক্ষা দেওয়া, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা, সর্বনিম্ন তোমার যে নেগেটিভ মার্কিং ওইটার মানটা কমায় আনা, নেগেটিভ মার্কিংয়ের পরিমাণটা কমায় আনা। এই টাইপের প্রিপারেশন নিলে আলটিমেটলি তুমি একটা ভালো একটা বেস্ট রেজাল্ট করার চান্স থাকবে।